হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান ইন সায়েন্স রুম। ওকে, তো আমরা প্রিভিয়াস ক্লাসে বহুপদ রাশিমালা মানে পলিনোমিয়াল চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, এটা থেকে বেসিকটা বুঝেছি প্রথমে, তারপর আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি প্রিভিয়াস ইয়ার এসেছিলো সেগুলি আমরা প্র্যাকটিস করেছিলাম। তো আজকে অ্যাকচুয়ালি সেকেন্ড চ্যাপ্টারকে কয়েকটা পার্ট নিয়ে করব। তো সেকেন্ড চ্যাপ্টার হয়েছে কি লিনিয়ার ইকুয়েশন উইথ টু ভেরিয়েবলস মানে ধরো যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে দুইটা ভেরিয়েবল থাকবে। ধরো এক্স থাকতে পারে, সেম ইকুয়েশন আরেকটা ভেরিয়েবল ওয়াই থাকতে পারে। তো এরকম দুইটা ডিফারেন্ট যখন লেটার থাকবে মানে ভেরিয়েবলস থাকবে, তখন এটাকে আমরা বলবো টু ভেরিয়েবল ইকুয়েশন। তো এই টু ভেরিয়েবল যে ইকুয়েশনগুলি সেগুলি থেকে এক্স এবং ওয়াইয়ের মান কিভাবে বের করে সেটা আমরা শিখবো। ঠিক আছে, তো তোমাকে বলবে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। তো এই এক্স ওয়াই টু ভেরিয়েবল ইকুয়েশন থেকে এক্স ওয়াইয়ের মান বের করার অনেকগুলি মেথড আছে। তো আমরা আজকে যে মেথডটা করব সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি বলতে পারো বাংলায়, আর ইংলিশে এলিমিনেশন মেথড। ওকে, সো অপনয়ন পদ্ধতি যে এলিমিনেশন মেথডের মাধ্যমে কিভাবে এক্স এবং ওয়াইয়ের মান বের করে সেটা আমরা আজকে শিখব। সো তোমাকে কোশ্চেন দেবে কীরকম, দেখো আমি কোশ্চেনটা দিয়ে রেখেছি এখানে। দেখো তোমাকে কোশ্চেন দেবে ঠিক এরকম। ঠিক আছে, কোশ্চেনটা আমি তুলে নিই। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, 2x মাইনাস 3y ইকুয়াল টু 4, এরকম কোশ্চেন তোমাকে দেবে। এখানে কি থাকবে, এক্স ওয়াই থাকবে, আর এদিকে একটা কনস্ট্যান্ট নাম্বার থাকবে, এদিকে এক্স ওয়াই মানে দুইটা ভেরিয়েবল থাকবে, একটা কনস্ট্যান্ট নাম্বার থাকবে। তোমার প্রথম কাজ হয়েছে এই মেথডটাতে মানে এলিমিনেশন মেথড যেটা, সেটাতে তোমার প্রথম কাজ হয়েছে এগুলিকে নাম্বারিং করা। আমি প্রথমটাকে দেব 1 নাম্বার, পরেরটাকে দেব 2 নাম্বার। এবার ইনটু সিম্বল দেবে। ঠিক আছে, ইনটু সিম্বলটা দিয়ে তোমাকে কি করতে হবে, এই দুইটার প্রথম দুইটা মানে প্রথম যে ডিজিটটা, প্রথম যে টার্মটা, এটা সেম আনতে হবে দুইটাতে। তো দেখো আমি এটাতে আছে 2x, এটাতে আছে x। তো আমি যদি এখানে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই, আর এখানে এটার আগে কত আছে, 1 আছে, তো আমি এটাকে 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো। কি করবে, প্রথম ভেরিয়েবলটার সামনে যে ডিজিটটা থাকে এটা দিয়ে 1 নাম্বার ইন্টু করে দেবে, আর প্রথমটার ওই ভেরিয়েবলটার যে কোফিশিয়েন্ট আছে এটা দিয়ে 2 নাম্বার ইকুয়েশনটাকে ইন্টু করে দেবে। তো এখানে এক্স এর সাথে ছিল 2, আমি 1 নাম্বারকে 2 দিয়ে ইন্টু করে দিয়েছি। এখানে এক্স এর সাথে আছে 1, মনে মনে এখানে 1 আছে, তো আমি এটাকে 1 দিয়ে ইন্টু করে দিয়েছি। এখন দেখো 1 নাম্বারকে 2 দিয়ে ইন্টু করে এবং 2 নাম্বারকে 1 দিয়ে ইন্টু করে আমরা কি পাই দেখো। তো এই যে 2টা দিয়ে সবটাকে ইন্টু হবে, তো 2x প্লাস 2 দিয়ে ওয়াইকে ইন্টু করলে 2y ইকুয়াল টু 5 টু 10। দেখো 1 নাম্বারটাকে সবটাকে আমি 2 দিয়ে ইন্টু করেছি। তারপর 2 নাম্বার ইকুয়েশন যেটা, এটা সবটাকে 1 দিয়ে ইন্টু করে দেখো, 1 দিয়ে ইন্টু করলে যেটা সেটাই আসবে, 2x মাইনাস 3y ইকুয়াল টু 4। ঠিক আছে, সো এখন তারপর আমাদের কাজ হয়েছে এটাকে মাইনাস করা। তো তোমরা হয়তো জানো মাইনাস করলে সিম্বলগুলি চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তো 4 এর আগে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। এরপর এটা কাটা যাবে, বিকজ এটা প্লাস 2x আর এটা মাইনাস 2x। তো দেখো ভালোভাবে দেখো তোমরা, এখানে প্লাস 2y আছে আর এখানে প্লাস 3y আছে। মাইনাস 3y বলে ভুল করবে না, কারণ আমরা সিম্বলগুলি চেঞ্জ করে ফেলেছি, তো নিউ সিম্বলটাকে আমরা নেব। ঠিক আছে, তো এখানে প্লাস 2y আছে, এখানে প্লাস 3y আছে। তো প্লাসে প্লাসে কি প্লাস, তো 3y আর 2y প্লাস করলে কত হবে, 5y। আর এখানে 10 এর আগে প্লাস আছে, 4 এর আগে মাইনাস আছে, তো 10 থেকে 4 মাইনাস করলে কত হবে, 6। বড়টার সামনে প্লাস আছে, তো এখানে প্লাসই থাকলো। অর ইকুয়েশন ওয়াই, তো 6 ভেরিয়েবলের সাথে কখনো কোনো কিছু ইনটু থাকলে এটা ওই সাইডে ডিভাইড হয়ে চলে যায়। ঠিক আছে, তো ওয়াইয়ের ভ্যালু কত বেরিয়েছে, 6/5। বুঝতে পেরেছ? এখন নেক্সট পার্ট হয়েছে কি, এই যে ওয়াইয়ের ভ্যালুটা, এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবে। 1 নাম্বার ইকুয়েশনে কি, ওয়াই ইকুয়াল টু 6/5 বসিয়ে দেবে। বসিয়ে কি পাই দেখো, 1 নাম্বার ইকুয়েশন কি ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5। ওকে, তো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমি কত বসাবো, 6/5। কোথা থেকে এসেছে, এই যে এখান থেকে, আর এখানে এই সাইডে 5 ছিল। এরপরে কি, এক্সের জায়গায় এক্স থাকবে আর 5 এখানে আছে,
আর এই 6/5 যেটা, এটা +6/5, এই সাইডে নিয়ে আসলে কি হবে, এটা -6/5 হবে। তারপর কি করব, আমাদের কাজ এলসিএম করা। তো 5 এলসিএম করলাম, কর্নার কর্নার ইন্টু হয়ে যাবে এটা এটা। তো 5 5 * 25 -6। তো x = কি হবে, 25 থেকে 6 মাইনাস করলে কত হবে, 19/5। তো আমরা x কত পেয়েছি, ফাইনাল রেজাল্ট দেখো, আনসার হিসেবে x পেয়েছি 19/5, y পেয়েছি 6/5। দেখো বুঝতে পেরেছো কিনা। আজকে প্রচণ্ড গরম, ঘামছি সারাক্ষণ। দেখো বুঝতে পেরেছো কিনা, একটু দেখো, মন দিয়ে দেখো, কারণ প্রথমটা বুঝলে বাকিগুলি ইজিলি পেরে যাবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হয়েছে 3x + 4y = 10 দিয়েছে। তো তোমার কাজ কি, কোশ্চেনটা তুলে নেওয়া। 3x + 4y = 10, আর এখানে কত দিয়েছে, 2x - 2y = 2। তো আমাদের প্রথম কাজ কি, 1 নাম্বার দেওয়া, আর এটাকে কত নাম্বার দেওয়া, 2 নাম্বার দেওয়া, ঠিক আছে। তো ইনটু সিম্বল দেওয়া। দেখো আমি কি বলেছি, এই প্রথম ভেরিয়েবলটার সাথে যেটা থাকে এটাকে 2 নাম্বারে ইনটু করে দেবে, আর এখানে x এর সাথে যেটা থাকে সেটাকে প্রথমটাতে ইনটু করে দেবে। তো x এর সাথে 3 ছিল, তাই আমি 2 নাম্বারে 3 দিয়ে ইনটু করে দিয়েছি, আর এখানে x এর সাথে 2 ছিল, আর আমি 1 নাম্বারে 2 দিয়ে ইনটু করে দিয়েছি। তো বেসিক কি, আমার মেইন মোটিভ হয়েছে কি, আমাকে ফার্স্ট ডিজিটটা সেম করা, যাতে আমি ইজিলি কাটতে পারি মাইনাস করার সময়। তো 1 নাম্বারকে 2 দিয়ে ইনটু করে কত পাই, দেখো পুরোটাকে 2 দিয়ে ইনটু করো, তাহলে 3 2 * 6x + 4 2 * y। এই যে এই 2টা দিয়ে সবটাকে ইনটু, এই সাইডে সবটাকে ইনটু। তো 4 2 * 8y = 10 2 * 20, ঠিক আছে। 6x + 8y = 10 2 * 20। আবার এই 3টা দিয়ে সবটাকে ইনটু, তো কি হবে, 3 2 * 6x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 * 6y, 3 2 * 6y = 3 2 * 6, ঠিক আছে। এখন দেখো আমরা মাইনাস করব। তো মাইনাস করলে সিম্বলগুলি চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস এটা মাইনাস হয়ে যাবে। তো 6x + 6x - 6x কাটা, তো এখানে +8y আর +6y কত হবে, এইটা 6 এ কত, 14y, আর এখানে 20 - 6 কত হবে, 20 - 6 কত হবে, 14, ঠিক আছে। তো or y = কি হবে, 14/14। ভেরিয়েবলের সাথে ইনটু থাকলে এটা ইনটু আছে y এর সাথে 14টা, তো এটা ডিভাইড হয়ে চলে যাবে, তো 1। তো y বেরিয়েছে কত আমার, 1। এবার নেক্সট পার্ট কি, 1 নাম্বারে, এই যে 1 নাম্বার ধরেছি, এই 1 নাম্বারে কি, 1 নাম্বারে আমি y = 1 বসাবো, মানে যেটা বেরিয়েছে। তো আমি 1 নাম্বার ইকুয়েশনটা তুলি, 3x + 4y = 10, ঠিক আছে। তো or 3 or দেবো কেন, এখানে অলরেডি একটা ইকুয়াল টু আছে, তো আমরা আরেকটা ইকুয়াল টু ইউজ করতে পারবো না সামনে, হয় or দেবে না হলে ইমপ্লাইজ দেবে। তো 3x + 4y এর জায়গায় আমরা 1 বসাবো, বিকজ এখানে y = কি, 1, y = 1 বেরিয়েছে, আর =10, বাকি সব সেম থাকবে, শুধু y এর জায়গায় 1 বসাবো। তো 3x প্লাসে প্লাসে কি, প্লাস 4 1 * 4, এদিকে 10, or 3x = কি, 10, এই 4টা এদিকে চলে যাবে, তো -4 হয়ে যাবে। তো কি হবে, 3x = 10 থেকে 4 মাইনাস করলে কত, 6। তো or x = x এর সাথে 3 ইনটু আছে, তো এটা ডিভাইড হয়ে যাবে, তো 3 2 * 6, x = 2। তো আমি আনসার কত পেয়েছি, দেখো আনসার এখন পেয়েছি যে x = কি, x = 2। তো x = 2 পেয়েছি, আর y = কত পেয়েছি, y = আগে 1 পেয়েছি, এই যে y = 1 পেয়েছিলাম। দেখো বুঝতে পেরেছো কিনা। অপনয়ন পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, আর আমি অলরেডি ক্লাস 10-এর দ্বিতীয় চ্যাপ্টার, যেটা নাম্বার 2 চ্যাপ্টার, বহুপদ রাশিমালা বা পলিনোমিয়াল, সেটাকে আমি সবটাকে কমপ্লিট করে দিয়েছি, সবটাকে আমি কমপ্লিট করে দিয়েছি। 2টা পার্ট হয়েছিল, 2টা ভিডিও পেয়ে যাবে, যারা দেখোনি এখনও তারা দেখে নেবে। আর এই চ্যাপ্টারটাকে আমি অনেকগুলি পার্টে করব, যেমন প্রত্যেকটা
পদ্ধতিকে কিভাবে এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হয় সেগুলি প্রত্যেকটা পদ্ধতি আমি দেখাবো। তো এটা একটা পদ্ধতি তাদের মধ্যে, এলিমিনেশন মেথড। আর এক্সট্রা যদি কোনো কোয়েরিজ থাকে বা কোনো কোশ্চেন বা এন্টায়ার ক্লাসের পিডিএফ চাও তাহলে টেলিগ্রাম ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হয়েছে 3x মাইনাস 5y, আর এই যে মাইনাস 4টা আছে এখানে, মাইনাস 4টা দেখতে পাচ্ছ, এই যে এখানে মাইনাস 4টা আছে, এটাকে এই সাইডে নিয়ে আসবো, তো কি হবে প্লাস 4 হয়ে চলে যাবে। আর এখানে 9x আর এই যে 2y-টাই সেটা আছে ইকুয়াল টু, এটাকে এই সাইডে নিয়ে আসবো, তো মাইনাস 2y আর ইকুয়াল টু 7 এই সাইডে থাকবে। তো ইকুয়েশনটাকে সাজিয়ে নিয়েছি। তো প্রথম কাজ 1 নাম্বার, 2 নাম্বার কাজ কি 2 নাম্বার দেওয়া। তো কি করব, এটাকে 3 দিয়ে ইন্টু করে দেব আর এটাকে 9 দিয়ে, যেটা আমি আগে বলেছিলাম যে এটাকে 3 দিয়ে আর এটার সাথে 9 আছে, তো 1 নাম্বারকে 9 দিয়ে করব। আরও অন্য কিছু করতে পারো, ডাইরেক্ট কথা প্রথম ডিজিটটা টার্মটা মিলতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে 3 দিয়ে করে আর এটাকে 1 দিয়ে করলেও হতো, কিন্তু আমি অন্য মানে আর হার্ড করতে চাইছি না। কী করবে, এটাকে 3 দিয়ে আর এখানে এক্সের সাথে 9 আছে, তো 9 দিয়ে মানে কর্নার আর কি, কর্নার ইন্টু করে দেবে। সো এই 9 দিয়ে এই সবটা ইন্টু করলে কি হবে দেখো, 3 9 * 27x মাইনাস 9 5 কত 45y ইকুয়াল টু 4 9 36। এবার এই 3 দিয়ে এই 2 নাম্বার সবটা ইন্টু হবে, এই সাইডও হবে, তো কি 3 9 * 27x মাইনাস 3 2 6y 7 3 21 মাইনাস করে দেই। এই যে প্লাসগুলি মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলি সব প্লাস হয়ে যাবে। আগে সিম্বলটা দেখবে না, নতুন সিম্বলটা হবে। এখানে প্লাস আছে মনে মনে 21 এর আগে, তাই এটা মাইনাস হয়ে গেছে। তো 27x প্লাস আর মাইনাস 27x কাটা, মানে জিরো হবে আর কি। প্লাস 27x থেকে মাইনাস 27x আর মাইনাস 27x মাইনাস করলে জিরো। এখন দেখো মাইনাস 45y প্লাস 6y, প্লাসে মাইনাসে মাইনাস 45 থেকে 6 মাইনাস করলে কি 39y, ঠিক আছে 39y। বড়টার সামনে মাইনাস, এখানে অবভিয়াসলি 45y মাইনাস, এটা অনেক ছোট কিন্তু দেখতে এখানে 45কে বড় লাগছে, তো তাই আমরা এখানে মাইনাস সিম্বল দেব, বিকজ দেখতে যেটা বড় সেটার সামনে যে সিম্বল হয় রেজাল্টের সামনে সেই সিম্বলটা দিতে হয়। ইকুয়াল টু 36 থেকে 21 মাইনাস করলে কত, 6 থেকে 1 মাইনাস করলে 5, 3 থেকে 2 মাইনাস করলে 1, 15। বড়টার সামনে প্লাস আছে তো প্লাসই থাকবে। তো অর y ইকুয়াল টু কত 15 বাই, এখানে মাইনাস হবে, মাইনাসটি সাইডে চলে আসবে 39, 3 দিয়ে কাটা, 3 13 39, 3 5 15। তো y কত বেরিয়েছে, y বেরিয়েছে মাইনাস 5/13। দেখো বুঝতে পেরেছো কিনা। এখন এক নাম্বারে কি, এক নাম্বার ইকুয়েশনে y ইকুয়াল টু মাইনাস 5/13 বসিয়ে দেব। তো এক নাম্বার ইকুয়েশন কি 3x মাইনাস 5y ইকুয়াল টু 4, ঠিক আছে। তো অর 3x থাকবে মাইনাস 5 ইন্টু মাইনাস 5/13 হবে, বিকজ এখানে y ভ্যালু মাইনাস 5/13 ইকুয়াল টু 4। অর 3x মাইনাসে মাইনাসে কি প্লাস 5 5 25/13 ইকুয়াল টু 4। অর 3x, এই যে এই টার্মটা একটা ডিজিট, সো এটা ওই সাইডে চলে যাবে, মাইনাস 25/13 হয়ে প্লাস 25/13 ছিল, এটা ওই সাইডে নিয়ে নিয়েছি। কী করেছি এই টার্মটাকে ওই সাইডে নিয়ে নিয়েছি। অর 3x ইকুয়াল টু এলসিএম করে, তো 4 13 কত, 4 13 কত, 4 3 12, 12/2 ক্যারি 1, 4 1 4 5, 52 মাইনাস 25, ঠিক আছে। অর 3x ইকুয়াল টু 52 থেকে 25 মাইনাস করলে কত দেখো, 12 থেকে 5 মাইনাস করলে 7, 12 থেকে 5 মাইনাস করলে 7, আর 4 থেকে 2 মাইনাস করলে 2, ঠিক আছে। তো 25 প্লাস 27 মিলে 52 আসে, এখানে 13। এবার অর x এর সাথে 3টা মাল্টিপ্লিকেশন আছে, মানে এটা ডিভাইড হয়ে চলে যাবে 27/13 ইন্টু 3, 3 দিয়ে 27কে কাটলে 9। সো x এর ভ্যালু কত বেরিয়েছে দেখো,
এক্স এর ভ্যালু বেরিয়েছে 9/13, যেখানে ওয়াই এর ভ্যালু বেরিয়েছে -5/13। দেখো বুঝতে পেরেছো কিনা। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটাতে ওরা দিয়ে দিয়েছে কি x/2 প্লাস 2y/3 ইকুয়াল টু -1, আর এটা দিয়েছে x মাইনাস y/3 ইকুয়াল টু 3। সিমিলারলি এক্স এর সাথে যে কোফিশিয়েন্টটা, প্রথম কাজ কি আমার 1 নাম্বার 2 নাম্বার দেওয়া, দিলাম। এবার এক্স এর সাথে যে কোফিশিয়েন্টটা থাকে সেটা দিয়ে 2 নাম্বারকে ইন্টু করা, তো এক্স এর সাথে কি আছে হাফ আছে, দেখো 1/2 আছে, তো 1/2 দিয়ে ইন্টু করব। আর এখানে এক্স এর সাথে কত আছে 1, তো এটাতে 1 দিয়ে ইন্টু করব। সো 1 নাম্বারকে 1 দিয়ে ইন্টু করলে মানে সেমই থাকবে, তো এটা লাভ নেই লেখে, মানে কিছু চেঞ্জ হবে না। সো 2y/3 ইকুয়াল টু -1, এটা সেম থাকবে। 1 দিয়ে কোনো কিছু ইন্টু করলে সেটা সেম টার্মটাই চলে আসে। আর এটাকে হাফ দিয়ে ইন্টু করলে কি হবে দেখো, এক্স দিয়ে হাফকে ইন্টু করলে x/2 মাইনাস y/3 কে হাফ দিয়ে ইন্টু করলে কত হবে, উপর উপর ইন্টু নিউমারেটর ইন্টু করলে কি y1 জার y, আর নিচে 3 2 জার 6 হবে, ঠিক আছে, ইকুয়াল টু, আর 3 দিয়ে হাফকে, যে 3 দিয়ে হাফকে ইন্টু করলে কত হবে 3/2। তো প্রথম কাজ কি মাইনাস করা, মাইনাস করো, সিম্বলগুলি চেঞ্জ হয়ে যাবে। তো x/2 কাটা, প্লাস মাইনাস যেহেতু, আর এখানে কি হবে 2y/3, তো আলাদাভাবে প্লাস করতে পারো, 2y/3 এটা প্লাস হবে, প্লাস y/6, ঠিক আছে, যে 2y/3 এই টার্মটা লিখেছি আর y/6 টার্মটা লিখেছি, প্লাস করেছি। এটাও না পারলে মাইনাস করতে হবে, -1 আর -3/2। তো এখানে করি ক্যালকুলেশনটা। তো এটা কি হবে 3 আর 6 এর এলসিএম কত, 3 আর 6 এর এলসিএম 6, 3 দিয়ে 6 কে ডিভাইড করলে কত হবে 2, 2 দিয়ে উপর ইন্টু হয়ে যাবে, 2 2 জার 4y, প্লাস 6 দিয়ে 6 কে ডিভাইড করলে 1, 1 দিয়ে y কে ইন্টু করলে y, ইকুয়াল টু, এদিকে কি হবে 2 এলসিএম, তো এটা মাইনাস মাইনাস, এটা ইন্টু 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 হয়ে যাবে কর্না কর্না, তো -2 1 জার 2, -2 1 জার 2, -3। তো অর নিচে নিচে কাটতে পারবে তুমি, আর 2 1 জার 2 আর 3 2 জার 6, তো কি 4y আর y কত 5y/3, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 3 আর 2 প্লাস করলে কত 5, দুটোটার সামনে মাইনাস আছে তো মাইনাস হবে। তো অর 5y ইকুয়াল টু কি কর্নার কর্নার মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 জার 15, অর y ইকুয়াল টু কি -15/5, ঠিক আছে, 5 দিয়ে 15 কে কাটলে 3, সো দেয়ারফর y ইকুয়াল টু -3 বেরিয়েছে, y ইকুয়াল টু বেরিয়েছে -3। একটু হার্ড ক্যালকুলেশন দেখতে হবে, ভেঙে ভেঙে করলে সব ইজি। এবার কি y যখন বেরিয়ে যায় তখন আমরা 1 নাম্বার ইকুয়েশনে y এর মানটা বসিয়ে দিই। তো 1 নাম্বার ইকুয়েশন থেকে দেখো কি পাচ্ছি, x/2 প্লাস 2y/3 ইকুয়াল টু -1, তো x/2 তো জায়গায় থাকবে, প্লাস 2 ইন্টু y এর মান কত -3, তো -3 বসিয়ে দিয়েছি, নিচে 3 ইকুয়াল টু -1, 3 দিয়ে 3 কে কেটে দিই, রইল কত -1। সো অর x/2 ইকুয়াল টু প্লাসে মাইনাসে -2, এদিকে -1, অর কি হবে x/2 -1, এই প্লাস -2টা ওইদিকে গেলে +2 হয়ে যাবে, ঠিক আছে। সো অর x/2 ইকুয়াল টু কি প্লাসে মাইনাসে -2 থেকে 1 মাইনাস করলে কত হবে, 2 থেকে 1 মাইনাস করলে হবে 1, আর ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এটা 2 1 জার 2, এটার সাথে এটা ক্রস ইন্টু যদি হয়ে যায় 2 1 জার 2। তো আলটিমেট আনসার কি পেয়েছি দেখো, আনসার পেয়েছি x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু -3। দেখো বুঝতে পেরেছো কিনা। দেখো পজ করে দেখতে পারো ভিডিওটাকে। ঠিক আছে, নেক্সট।
নেক্সট দেখো কি দিয়েছে 5x প্লাস 3y ইকুয়াল টু 35 দিয়েছে, আর এটা দিয়েছে 2x প্লাস 4y ইকুয়াল টু 28। সিমিলারলি এটাকে 1 নাম্বার দেব আর এটাকে দেব 2 নাম্বার, ঠিক আছে। ইন্টু প্রথম এক্সটার সাথে কত আছে 5, তো এটাকে আমি 2 নাম্বারটাকে 5 দিয়ে ইন্টু করবো, আর এটা এই এক্সের সাথে আছে 2, সো আমি 1 নাম্বারকে 2 দিয়ে ইন্টু করবো, ঠিক আছে। কেন করি? প্রথম টার্মটা মিলানোর জন্য, যাতে আমরা মাইনাস করলে ইজিলি কেটে যায়, ঠিক আছে, 0 আসে মাইনাস করে। তো দেখো 2 দিয়ে এই সবটাকে ইন্টু, তো সবটাকে ইন্টু করলে কি হবে 5 2 যা 10x প্লাস 3 2 যা 6y ইকুয়াল টু 35 2 যার কত হবে 70 হবে। এবার 5 দিয়ে ইন্টু, 5 দিয়ে এই সবটাকে ইন্টু, তো 5 2 যার 10x প্লাস 4 5 যার 20y ইকুয়াল টু 5 দিয়ে 5 20 যার কত ভেঙে করছি 5 8 যার 44, আর 40 ক্যারি 4, 5 2 যার 10 আর 4 14 140, ঠিক আছে। মাইনাস সিম্বল চেঞ্জ হয়ে যাবে, প্লাসগুলি মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলি প্লাস হয়ে যাবে। তো প্লাস 10x থেকে মাইনাস 10x কাটা, আর এটা কি প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো 20 থেকে 6y মাইনাস করলে কত 14y। দেখতে যেটা বড় 20 বড়, 20-এর আগে মাইনাস আছে, কেউ ভুল করবে না, প্রথম সিম্বলটা দেখবো না, সিম্বল চেঞ্জ করে নেওয়ার পর নিউ সিম্বলটা দেখবো, তো এটা কি মাইনাস। আর এখানে দেখো 140 থেকে 70 মাইনাস করলে কত হবে 70 হবে, আর বড়টার সামনে মাইনাস আছে মাইনাস, তো এদিকে মাইনাস মাইনাস কাটা, অর y ইকুয়াল টু কি হবে 70/14, 70/14, ঠিক আছে। এখন কাটাকাটি করো, কত 14 যার 70, এটা আমরা নর্মালি কাটছি, দেখো 7 দিয়ে কাটি, 7 2 যার 14, 7 10 যার 70, 2 দিয়ে আবার 10কে কাটলে 5, তো y এর ভ্যালু বেরিয়েছে কত, y এর ভ্যালু বেরিয়েছে 5। এবার নেক্সট পার্ট কি দেখো, 1 নাম্বার ইকুয়েশনটা যেটা, সেটাতে আমি y এর ভ্যালু বসিয়ে দেব 5। তো 1 নাম্বার ইকুয়েশন কি 5x প্লাস 3y ইকুয়াল টু 35, তো অর 5x থাকবে প্লাস 3 ইন্টু 5 হবে, বিকজ y এর জায়গায় আমি কত বসিয়ে দেবো 5, আর এদিকে 35 আছে, তো কি 5x, তো প্লাস 3 5 যার কত 15 ইকুয়াল টু 35, অর 5x 35 মাইনাস 15 হবে, বিকজ এটা প্লাস 15 ছিল, এটা এই সাইডে চলে আসলে মাইনাস 15, অর 5x ইকুয়াল টু কি 35 থেকে 15 মাইনাস করলে, 5 থেকে 5 মাইনাস করলে 0, 3 থেকে 1 মাইনাস করলে 2, 20, অর x ইকুয়াল টু কি 20/5, 4 কাটলে 4 হবে, তো x ইকুয়াল টু 4। তো দেখো আনসার, ফাইনাল রেজাল্ট আমি কি পেয়েছি, ফাইনাল রেজাল্ট পেয়েছি x এর মান 4, y এর মান 5। দেখো বুঝতে পারছো কিনা, প্রত্যেকটা প্র্যাকটিস করতে করতে গেলেই বুঝে নেবে। নেক্সট দেখো কোশ্চেনটা ভালোভাবে দেখো, কোশ্চেনে কি দিয়েছে 2x প্লাস y ইকুয়াল টু 5, ঠিক আছে, আর 3x প্লাস 2y ইকুয়াল টু 8। তো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হয়েছে নাম্বারিং করা, 1 নাম্বার দেওয়া, 2 নাম্বার দেওয়া, ইন্টু দেওয়া। এবার প্রথম এক্সের সাথে 2 আছে, তো নিচেরটাকে 2 নাম্বারকে 2 দিয়ে ইন্টু করবো, আর প্রথম এক্সের সাথে এখানে 3 আছে, তো 1 নাম্বারকে কত দিয়ে করবো 3 দিয়ে দেবো, তো ইন্টু করি এই 3 দিয়ে এই সবটা ইকুয়েশন নাম্বার 1 সবটাকে ইন্টু করলে 3 2 যার 6x প্লাস 3y ইকুয়াল টু 3 5 যার 15, আর 2 দিয়ে করলে 3 2 যার 6x প্লাস এই 2টা দিয়ে সবটাকে, তো 2 2 যার 4y ইকুয়াল টু 8 2 যার 16। মাইনাস করি, মাইনাস করলে সিম্বল চেঞ্জ হয়ে গেছে, প্লাস 6x থেকে মাইনাস 6x কাটা, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো 4টা y থেকে 3টা y মাইনাস করলে একটা y, কিন্তু বড়টার সামনে মাইনাস আছে, তো মাইনাস সিম্বল দিলাম, আর প্লাসে মাইনাসে মাইনাস, 16 থেকে 15 মাইনাস করলে কি হবে 1 হবে, তো অবভিয়াসলি 16 দেখতে বড়, এটার সামনে মাইনাস আছে, তো এখানে মাইনাস হবে, তো মাইনাস মাইনাসও কেটে দিলাম, তো y ইকুয়াল টু কত বেরিয়েছে, y ইকুয়াল টু বেরিয়েছে 1।
y ইকুয়াল টু 1। এখন নেক্সট পার্টে 1 নাম্বার ইকুয়েশনে কি করব, y যে ভ্যালুটা বেরিয়েছে এটা বসিয়ে দেব। তো 1 নাম্বার ইকুয়েশন কি, 2x প্লাস y ইকুয়াল টু 5। তো অর দিয়ে 2x জায়গায় থাকবে, y জায়গায় 1 বসিয়ে দেব, বিকজ y ইকুয়াল টু 1 ইকুয়াল টু 5। ঠিক আছে, অর 2x কি 5 প্লাস 1টা এই সাইডে চলে গেলে -1 হয়ে যাবে, অর 2x ইকুয়াল টু 5 থেকে 1 মাইনাস করলে 4, অর x ইকুয়াল টু কি 4/2, বিকজ x এর সাথে 2 ইনটু আছে, তো এই সাইড আসলে ডিভাইড হয়ে যাবে। তো অর x ইকুয়াল টু কি 2 দিয়ে 4 কে কাটলে 2 2 টু 4, তো x এর ভ্যালু 2। তো আনসার কি পেয়েছি, আনসার পেয়েছি x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1। নেক্সট দেখো, নেক্সট কি 3x, প্রচণ্ড গরম লাগছে, 3x মাইনাস 5y ইকুয়াল টু 20, আর এখানে 6x মাইনাস 10y ইকুয়াল টু 40। সেই আগের মেথড 1 নাম্বার দেব, নাম্বারিং করব, এটাকে কি দেব 2 দেব। দেখো সবগুলি সেম মেথড, কিন্তু আমি তবুও বারবার অনেকগুলি প্র্যাকটিস করাচ্ছি। তার মানে কি প্রত্যেকটা যখন তুমি একটার পর একটা দেখবে, ওই স্টেপগুলি আমাদের মাথায় চলে আসবে, যে মানে একদম মনে থাকবে কিভাবে আমরা করছি। তো নাম্বারিং করা, তারপর কি ইনটু দেওয়া, তারপর এটার সাথে কত আছে 3 আছে, তো 2 নাম্বারটাকে 3 দিয়ে, আর এটার সাথে 6 আছে, তো এটাকে 6 দিয়ে ইনটু করে দেব। তো দেখো এই 6 দিয়ে 1 নাম্বার ইকুয়েশন সবটা ইনটু করলে কি আসবে, 3 6 আর 18 x মাইনাস 5 6 আর 30 y ইকুয়াল টু 6 ফর 20 যার কত 6 0 যার 0, 6 2 যার 12, 120। এবার এই 3 দিয়ে 2 নাম্বার ইকুয়েশন সবটা ইনটু করব, তো কত হবে 3 6 যার 18x। এই যে প্রথমটা মিলানোর জন্য আমরা এটা দিয়ে এটাকে ইনটু করি, মাইনাস 3 10 যার 30y আর ইকুয়াল টু কি 4 10 3 0 যার 0, 4 3 যার 12। ঠিক আছে, এটা কি হবে, এটা দেখো সবটা 0 চলে আসছে, এটা হবে না, অ্যাকচুয়ালি হবে না, এটা কোনোভাবে মিলছে না, এটা আলটিমেটলি 0 চলে আসছে। ঠিক আছে, এখানে x এবং y এর ভ্যালু বেরোবে না বলতে এটা অ্যাকচুয়ালি একটার উপর একটা পাতিতেও আছে। ঠিক আছে, মানে একটা এইটা অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা মিন করছে, আমি কোয়েশ্চেনটা তোলার সময় দেখিনি। দেখো এটা 3x মাইনাস 5y ইকুয়াল টু 20 তো না, আর এটা কি দিয়েছে 6x মাইনাস 10y ইকুয়াল টু 40। তো তুমি যদি সবটাকে বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দাও, এটাকেও 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে ডিভাইড করে দাও, কত হবে 25, আর এটাকে 3 টু দ্য 6, তো কি আলটিমেটলি 3x মাইনাস 5y ইকুয়াল টু 20। তো এই কোয়েশ্চেনটাই তো এই ইকুয়েশনটা না, তো এটা কি সেম ইকুয়েশন তো না, তো অবভিয়াসলি 0ই তো আসবে। নেক্সট দেখো, এটা দিয়েছে কি 8x প্লাস 5y ইকুয়াল টু 9, আর এটা দিয়েছে 3x প্লাস 2y ইকুয়াল টু 4। তো আমাদের সেই তথাকথিত নিয়ম 1 নাম্বার দেওয়া, 2 নাম্বার দেওয়া, ইনটু দেওয়া, প্রথমটাকে 3 দিয়ে পরেরটাকে 8 দিয়ে, বিকজ এটার সাথে 3 ছিল, তো 1 নাম্বারকে 3 দিয়ে, এটার সাথে 8 আছে, এখানে 2 নাম্বারকে 8 দিয়ে, তো 3 8 যার কত 24x প্লাস 3 5 যার 15y ইকুয়াল টু 3 9 যার 27, আর এই 8 দিয়ে সবটা কিন্তু করলে কত হবে 3 8 যার 24x প্লাসে প্লাসে প্লাস 8 2 যার 16, এই যে 8 দিয়ে 2y কে ইনটু করলে কি হবে 8 2 যার 16y, আর 4 8 যার 32। সেই আমাদের মাইনাস করা সিম্বলগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে, নতুন সিম্বলগুলি দেখবো, পুরনোগুলি আর দেখবো না। ঠিক আছে, সেটা যেন মাথায় থাকে তোমাদের। তো 24x থেকে 24x মাইনাস করলে 0, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 16y থেকে 15y মাইনাস করলে কি একটা y থাকবে, তো বড় যে দেখতে 16কে বড় লাগছে, তো এটার আগে মাইনাস আছে, তো এখানে মাইনাস হবে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তো 32 থেকে 27 মাইনাস করলে কত হবে দেখো, 32 থেকে
27 মাইনাস করলে কত হবে 5 হবে, ঠিক আছে। বড়টার সামনে মাইনাস, তো মাইনাস মাইনাস কাটা, y ইকুয়াল টু কি 5। এবার নেক্সট হয়েছে সেকেন্ড পার্ট হয়েছে 1 নাম্বার যে কোয়েশ্চেনটা সেটাতে y এর ভ্যালুটা বসিয়ে দেওয়া। তো আমার y ইকুয়াল টু 5 বেরিয়েছে না, y ইকুয়াল টু 5 বেরিয়েছে। এখন 1 নাম্বার ইকুয়েশনটা তুলো 8x প্লাস 5y ইকুয়াল টু 9 অর 8x প্লাস 5 y এর ভ্যালু কত 5, এই যে y এর ভ্যালু 5, y এর ভ্যালু 5 বসিয়ে দিয়েছি 9 অর 8x ইকুয়াল টু কি 5 5 যা 25, 5 5 যা 25 ইকুয়াল টু 9 অর কি 8x ইকুয়াল টু কি 9 মাইনাস 25, এই যে প্লাস 25টি সেরে চলে গেলে মাইনাস 25 হবে। তো 8x ইকুয়াল টু 25 থেকে 9 মাইনাস করলে কত 16, তো 16 দেখতে বড় লাগছে 25 আর 25 এর আগে মাইনাস আছে তো এখানে মাইনাস। কিন্তু সত্যি বলতে গেলে 25 বড় না, 9 থেকে প্লাস পজিটিভগুলি সবসময় পজিটিভগুলি সবসময় বড় হয় আর নেগেটিভগুলি সবসময় ছোট হয়, ঠিক আছে। নাম্বার লাইনের মধ্যে নেগেটিভগুলি সবসময় ছোট থাকে, জিরোর এই সাইডে থাকে লেফটে, আর পজিটিভগুলি যদি ছোট থাকে কিন্তু এটা মাইনাস থেকে অবভিয়াসলি বড়। কিন্তু আমরা এখানে সেটা দেখবো না, আমরা ফ্যাক্ট দেখবো যে এখানে 25টা দেখতে বড় লাগছে তো 9 থেকে, তো অবভিয়াসলি যেটা দেখতে বড় সেটার আগে যে সিম্বলটা সেটা আমরা লিখবো, গ্রেটার নাম্বারের সামনে যে সিম্বলটা সেটা লিখবো। তো x ইকুয়াল টু কি হবে মাইনাস 16/8, তো 16কে 8 দিয়ে ডিভাইড দিলে 8 টু দ্য 16, তো x ইকুয়াল টু -2। আনসার দেখো কি এসেছে, আনসার এসেছে x এর ভ্যালু এসেছে -2, x এর ভ্যালু এসেছে -2 আর y এর ভ্যালু এসেছে 5। দেখো বুঝতে পেরেছো কিনা। নেক্সট উল্টাপাল্টা করে দিয়েছি, এটাকে সাজাই। x এর জায়গায় x থাকবে, -3y থাকবে, আর এই যে -7টা এটাকে এই সাইডে নিয়ে আসবো, +7 হয়ে যাবে, ঠিক আছে। সাইড চেঞ্জ করে নিয়েছি, এটা 3x আছে -3y আর -15টাকে এই সাইডে নিয়ে আসলে +15 হয়ে যাবে। সাইড চেঞ্জ করেছি জাস্ট, কিচ্ছু করিনি। কনস্ট্যান্ট ডিজিটটাকে আমরা রাইট সাইডে নিয়ে এসেছি ইকুয়াল টুর। সেম মেথড, তথাকথিত মেথড, মানে অপনয়নের সেম মেথড, 1 নাম্বার দেওয়া 2 নাম্বার দেওয়া, ঠিক আছে। 1 নাম্বারকে দেব কত, দেখো x এর সাথে এখানে মনে মনে 1 আছে এই জায়গাতে, সো এটাকে আমি 1 দিয়ে ইন্টু করবো, আর এখানে 3 এর সামনে x এর সামনে 3 আছে 2 নাম্বারটাতে, তো 1 নাম্বারটাকে 3 দিয়ে ইন্টু করবো। তো দেখো 3 দিয়ে এই 1 নাম্বার ইকুয়েশন সবটাকে ইন্টু করলে কি হবে 3x minus 3 3s are 9y equal to 7 3s are 21। আর এই 1 দিয়ে সবটাকে ইন্টু করলে কি এটাই আসবে, বিকজ 1 দিয়ে যাকে ইন্টু করো সেই আসে। তো মাইনাস করবে, এখন মাইনাস করলে সিম্বলগুলি প্লাস হয়ে যাবে। 3x থেকে 3x মাইনাস করলে 0, আর 9y থেকে 3y মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো 9y থেকে 3y মাইনাস করলে 6y, 9 বড় দেখতে 9 লাগছে, 9 এর আগে মাইনাস, তো এখানে মাইনাস হবে। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 21 থেকে 15 মাইনাস করলে কত হবে 6 হবে, ঠিক আছে। বড়টার সামনে প্লাস, তো প্লাসই দিলাম। তো অর y ইকুয়াল টু কি -6/6 মানে কি 1, তো y বেরিয়েছে 1। এবার নেক্সট স্টেপ কি আমার, নেক্সট স্টেপ হয়েছে 1 নাম্বার ইকুয়েশনে y এর যে মানটা বেরোয় সেটা বসিয়ে দেওয়া। the value of y put on the equation number 1, okay, so after putting কি হবে দেখো x minus 3y equal to 7, তো or x রাখলাম 3 into y এর জায়গায় আমি 1 বসিয়ে দিই, into equal to 7 বসিয়ে দিলাম, y equal to 1, তো x equal to কি -3 1 3 equal to 7 or x equal to 7, a minus 3টা ওই সাইডে চলে গেলে +3 or x equal to কি 7 plus 3 কত হয়ে যাবে 10। তো আনসার x এর ভ্যালু 10 আর y এর ভ্যালু 1। দেখো প্রসেস সবগুলি ঠিক আছে, ঠিক আছে। অনেক সময় আমরা ক্যালকুলেশন করতে গিয়ে ইন্টুগুলি অনেক সময় আমরা ভুল করে নিই, সেটা টিচার হোক স্টুডেন্ট হোক সবারই ইন্টুগুলি ভুল হতে পারে। তো কোথাও যদি ইন্টু ভুল হয়ে থাকে সেগুলি তোমরা নিজেরা ঠিক করতে পারবে, ঠিক আছে। ক্যালকুলেশন তো অনেক সময় ভুল হতেই পারে, কিন্তু দ্য মেথড একদম পুরো সেম মেথড। এই মেথডেই সব অপনয়ন পদ্ধতি করবে, এলিমিনেশন মেথড
এইভাবেই করবে, আর এইভাবেই এক্স এবং ওয়াইয়ের মান ভ্যালুগুলি বের করবে, ঠিক আছে, যদি এক্সামে আসে। নেক্সট হয়েছে 1/2x প্লাস 1/3y ইকুয়াল টু 2, ঠিক আছে। আর এটা দিয়েছে 1/3x প্লাস 1/2y ইকুয়াল টু 13/6। সো এটাকে সেম 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিলাম। প্রথমটার সামনে কি আছে 1/2, তো এটাকে 1/2 দিয়ে ইন্টু, আর এইটার সামনে কত আছে 1/3, সো এটাকে 1/3 দিয়ে ইন্টু করলাম। করাতে দেখো কি হয়েছে, এই 1/3 দিয়ে যদি আমি সবটাকে ইন্টু করি কি হবে, উপরে ইন্টু নিচে ইন্টু হয়, মাথায় রাখবে। নিউমারেটরের সাথে নিউমারেটর ইন্টু মানে লবের সাথে লব, আর ডিনোমিনেটর মানে হরের সাথে হর। সো 1 1 * 1/3 2 6x প্লাস 1 দিয়ে উপরে ইন্টু এই যে a1 এর সাথে a1 এর ইন্টু করলে কি হবে 1 1 * 1, আর নিচে 3 3 * 9y ইকুয়াল টু কি, এই 2টা অ্যাকচুয়ালি উপরে আছে, ঠিক আছে, তো উপরের সাথে উপরে, তো 2 1 * 2 আর নিচে 3। সো হাফ দিয়ে যদি আমি সবটাকে ইন্টু করি 1 1 * 1 নিচে 3 2 * 6x প্লাস 1 1 * 1 নিচে 2 2 * 4y, আর কি হবে 13 1 * 13 নিচে 6 2 * 12। ওকে, মাইনাস করবে, মাইনাস করলে সিম্বলগুলি চেঞ্জ হয়ে যাবে। প্রথমটা তো কাটা, এবার দেখো এখানে কি হবে 1/9y মাইনাস নিউ ডিজিট সিম্বলটা নেব মাইনাস 1/4y ইকুয়াল টু 2/3 মাইনাস 13/12। এটা এখানে করছে ক্যালকুলেশনটা। তো 1 আবার তুলে নিয়ে এটা যাতে অসুবিধা না হয়, 1/4y ইকুয়াল টু 2/3 মাইনাস 13/12। और দেখো এটা 9y আর 4y এর মধ্যে এলসিএম করলে কি হবে, 9 আর 4 এর 36, 9 আর 4 এলসিএম কত 9, 4 এলসিএম, এটা তো কি একটা অড একটা ইভেন, সো এটা ইনটু হয়ে যাবে। সো 9 4 = 36 আর y, তো 9 দিয়ে 36 কে ডিভাইড দিলে কত হবে 4, 4 9 = 36, তো আর y তো y 1 * y, তো 4টা উপরে ইনটু হয়ে যাবে মাইনাস 4y দিয়ে 36y কে ডিভাইড দিলে 9, 9 লিখে নি। এখানে 3 আর 12 এর এলসিএম 12, 3 দিয়ে 12 কে ডিভাইড করলে 4, আর 4 দিয়ে উপরে নিউমারেটর 2 আছে, এটা ইনটু করলে 4 2 = 8 মাইনাস 12 দিয়ে 12 কে ডিভাইড করলে 1, 1 দিয়ে 13 কে ইনটু করলে 13। और 12 দিয়ে 36 কে কেটে দাও, নিচে কাটা যায় উপরে কাটা যায়, তো 12 দিয়ে 36 কে কাটলে 3 হবে। তো 9 থেকে 4 মাইনাস করলে কত 5, দেখতে বড় 9, 9 এর আগে মাইনাস আছে তো মাইনাস সিম্বল দেব, এটা নিচে 3y, এখানে 13 থেকে 8 মাইনাস করলে কত 5 মাইনাস 5। और কর্নার ইনটু করে নি, ক্রস মাল্টিপ্লিকেশন প্লাস এ মাইনাস এটা ইনটু করব, প্লাস এ মাইনাসে মাইনাস 3 5 = 15y ইকুয়াল টু মাইনাস 5, और y इक्वल टू কি माइनस 5/-15, মাইনাস মাইনাস কাটা 5 1 * 5, 3 5 = 15, y কত বেরিয়েছে 1/3। এটা বেরিয়েছে y এর ভ্যালু 1/3। এখন এই আমাদের নেক্সট কি, এটা সবটা ক্যালকুলেশন নিজেও পারতে হবে, ঠিক আছে, সবটা নিজে করবে বা আমারটা দেখতে পারো কি কিভাবে করেছি। এবার এক নম্বরে y ইকুয়াল টু 1/3 বসিয়ে দেব। ওকে, সো আমাদের এক নম্বর ইকুয়েশন কি 1/2x প্লাস 1/3y ইকুয়াল টু 2। সো 1/2x প্লাস 1/3 y জায়গায় কত বসিয়ে দিই, আচ্ছা এই জায়গাটা আমি আলাদাভাবে লিখছি, দেখো 1/y ইকুয়াল টু 2, এই যে 1/3 ইন্টু 1/y এইভাবে লিখেছি যাতে তোমার অসুবিধা না হয়। তারপর 1/2x, এখন মান বসাবো, বলতো y এর মান যদি 1/3 হয় তাহলে 1/y কি উল্টে যাবে, y কে যদি উল্টে দিই তাহলে এদিকে ডিজিটটা তো উল্টে যাবে না, তো 3 হবে না, 3/1 মানে কি 3, সো আমি 1/y জায়গায় 3 বসাতে পারি তো না,
ইকুয়াল টু 2, তো 3 3 কাটা, তো 1/2x ইকুয়াল টু সরি প্লাস 1 হবে এখানে ইকুয়াল টু 2, 1/2x 2 থেকে প্লাস 1টা দিয়ে গেলে -1, সো 1/2x জায়গায় থাকবে 2 থেকে 1 মাইনাস করলে 1, কর্নার কর্নার ইন্টু করে দিই, কর্নার কর্নার ইন্টু করলে দেখো কি হবে 2x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু বেরোবে 1/2। তো ফাইনাল রেজাল্ট কত পেয়েছি? ফাইনাল রেজাল্ট পেয়েছি x এর ভ্যালু 1/2, y এর ভ্যালু 1/3। দেখো না বুঝতে পারলে দেখো সাংঘাতিক গরম লাগছে। নেক্সট দেখো 4/x প্লাস 3y ইকুয়াল টু 14, এখানে দিয়েছে 3/x মাইনাস 4y ইকুয়াল টু 23। সেম আমাদের নিয়ম, 1 নাম্বার দেওয়া, এটাকে 2 নাম্বার দেওয়া। প্রথম এটার সাথে কত আছে? 4 আছে তো না, আর এটাতে 3 আছে, সো আমি এটাকে দিয়ে দেব 3 দিয়ে ইন্টু এটাকে 4 দিয়ে, সো ইন্টু করার পর কি হবে দেখো 3 4 = 12 বাই x প্লাসে প্লাসে প্লাস 3 3 = 9y ইকুয়াল টু 3 14 কত, এই 3 দিয়ে সবটাকে ইন্টু করছি, 3 4 = 12/2 ক্যারি 1 3 1 = 3 আর 1 9 92। ভুল করছি তো না? এটা ভুল, নিশ্চয় ভুল করছি। ধরো এইটা 3 দিয়ে যদি আমি 14 ইন্টু করি 3 4 = 12/2, 3 4 = 12/2 ক্যারি 1 3 1 = 3 আর 1 4, সরি 42। আর এই 4 দিয়ে যদি আমি সবটাকে ইন্টু করি 3 4 = 12/x মাইনাস 4 4 = কত 16y ইকুয়াল টু 4 23 = কত 3 4 = 12/2 ক্যারি 1 4 2 = 8 1 and 9 92। দেখো বুঝতে পেরেছো কিনা? এরপর কি মাইনাস করা, মাইনাস করলে সিম্বল সব চেঞ্জ হয়ে যাবে, এটা কাটা, তো 16y প্লাস 9y কত হবে 25y, আর এখানে 92 থেকে 42 মাইনাস করলে কত হবে 2 থেকে 2 মাইনাস করলে 0, 9 থেকে 4 মাইনাস করলে 5, বড়টার সামনে মাইনাস আছে, তো y ইকুয়াল টু -50/25 মানে 2 25 = 50, y ইকুয়াল টু -2 বেরিয়েছে। নেক্সট কাজ কি, 1 নাম্বার ইকুয়েশনে y এর ভ্যালুটা যেটা বের হয় সেটা বসিয়ে দেওয়া। সো 1 নাম্বার ইকুয়েশন কি 4/x প্লাস 3y ইকুয়াল টু 14, और 4/x জায়গায় থাকবে 3 ইন্টু y জায়গায় -2 বসিয়ে দেব 14, তো কি 4/x প্লাসে মাইনাসে মাইনাস 3 2 = 6 ইকুয়াল টু 14, তো 4/x 14 -6 2 সেরে গেলে কি +6 হবে, তো 4/x 14 + 6 কত 20, ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তো এটা ক্রস হবে, তো 20x ইকুয়াল টু কি 4, তো x ইকুয়াল টু কি 4/20, যদি আমি এটাকে কাটি 4 1 = 4 4 5 = 20, therefore x ইকুয়াল টু 1/5। তো ফাইনাল রেজাল্ট কি পেয়েছি? ফাইনাল রেজাল্ট পেয়েছি দ্য ভ্যালু অফ x ইকুয়াল টু 1/5 and the value of y ইকুয়াল টু -2। দেখো বুঝতে পেরেছো না? নেক্সট দিয়েছে 7x - 2
ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 5। আর এটা দিয়েছে আগে এটাকে ভেঙে নিই, ঠিক আছে, প্রথমটাকে। সো দেখো কি হবে, 7x মাইনাস 2y, আর এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে 5xy, ঠিক আছে। আর পরেরটা দিয়েছে 8x প্লাস 7y বাই xy ইকুয়াল টু 15। তো এটাকেও যদি আমি করে নিই 8x প্লাস 7y, 8x প্লাস 7y ইকুয়াল টু এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে 15xy। তো এটা কি 8x প্লাস 7y ইকুয়াল টু 15xy, ঠিক আছে। দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন 1 নাম্বার দিলাম এটাকে 2 নাম্বার দিলাম। 1 নাম্বারটাকে কি 8 দিয়ে ইন্টু করবো, আর 2 নাম্বারটাকে 7 দিয়ে। তো কি হবে, 7 8 যার কত 56x মাইনাস 8 2 যার 16y ইকুয়াল টু 5 8 যার 40xy, ওকে। আর 7 দিয়ে 8 কে ইন্টু করলে 7 8 যার 56x প্লাস 7 7 যার 49y ইকুয়াল টু 7 15 যার কত হবে, ভেঙে করো, 5 7 যার কত 35 কেরি 3, 7 1 যার 7 আর 3 এর 10 xy মাইনাস করব, সিম্বলগুলি চেঞ্জ হয়ে যাবে, সিম্বলগুলি চেঞ্জ হয়ে যাবে তো না। সিম্বলগুলি চেঞ্জ হলে কি করবে, প্রথমটা কাটা যাবে। তো প্রথমটা কাটা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে কি 49 আর 16 প্লাস হবে। তো 9 আর 6 এ কত, 9 আর 6 এ 15 এর 5 কেরি 1, 4 আর 1 এর 5 আর 1 এর 6, 65, ঠিক আছে। তো 49 আর 16 এ কত হবে 65 মাইনাস 65y। এবার এটা প্লাসে মাইনাসে মাইনাস, 105 থেকে 40 মাইনাস করলে কি 5 থেকে 5 হবে, আর 10 থেকে 4 মাইনাস করলে 6, বড়টার সামনে মাইনাস, মাইনাস xy। তো মাইনাস মাইনাস কাটা, y ইকুয়াল টু কি 65, ধরো এই জায়গাটা, ধরো এখানে তুলছি আমি, এখানে কত বেরিয়েছে 65y ইকুয়াল টু 65xy, তো না। তো এবার দেখো এদিকে 65 কাটা, এদিকে y কাটা, ঠিক আছে, এখানে একটা 1 থাকলো। তো আলটিমেটলি x এর ভ্যালু কত বেরিয়েছে 1, x এর ভ্যালু বেরিয়েছে 1। এবার 1 নাম্বার ইকুয়েশনে আমি x এর ভ্যালু 1 বসাবো। তো 1 নাম্বার ইকুয়েশন কি আমার বেরিয়েছিল 7x minus 2y equal to 5xy, or 7 into 1, যেহেতু x এর ভ্যালু 1, 2y 5 into 1 into y, যেহেতু x এর ভ্যালু 1। তো 7 1 যা 7 minus 2y equal to 5 1 যা 5y। তো minus 2y জায়গায় থাক, প্লাস 5y সেটা আসলে minus 5y, আর 7 টো এদিকে গেলে minus 7। তো কি মাইনাস মাইনাসে প্লাস হবে, তো 5 আর 2 এ 7y, বড়টার সামনে মাইনাস, তাই মাইনাস, মাইনাস 7, মাইনাস মাইনাস কাটা, y ইকুয়াল টু কি 7/7। তো y এর ভ্যালু 1। তো আলটিমেটলি ফাইনাল রেজাল্ট কি পেয়েছি, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1। নেক্সট, দেখো এই টাইপের অঙ্ক যদি তোমাকে দেয়, এটা কোশ্চেন দিয়েছে কি, দেখো কোশ্চেন দিয়েছে 10x plus y plus 2x minus y equal to 4, আর এটা দিয়েছে 15/x plus y minus 5/x minus y equal to -2। এরকম যদি দেয়, এটা অনেকটা কি করবে, ধরে নেবে লেট x plus y কে ধরে নেবে p, আর x minus y কে ধরে নেবে q। তো আফটার p আর q, আর p আর q বসানোর পর কি হবে, ইকুয়েশনটা এরকম হয়ে যাবে। দেখো প্রথমটা কি হয়ে যাবে 10/p
প্লাস 2 বাই কি কিউ ইকুয়াল টু 4। যেহেতু আমি এক্স প্লাস ওয়াই জায়গায় পি বসাবো, এক্স মাইনাস ওয়াই জায়গায় কিউ বসাবো, আমি ধরে নিয়েছি, এখানে ধরে নিয়েছি। এরপরটা কি হবে, তো এটাকে আরও ইজি করার জন্য এলসিএম করে নাও। তো পি কিউ এলসিএম হবে কর্নার কর্নার ইন্টু হয়ে যাবে 10q প্লাস 2p ইকুয়াল টু কি 4। কর্নার কর্নার ইন্টু করলে কি হবে, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে 10q প্লাস 2p ইকুয়াল টু 4pq 4pq। সিমিলারলি এটাকেও সেম হবে 15/p মাইনাস 5/q ইকুয়াল টু -2। তো সেম পি আর কিউ এলসিএম করে নিই। তো এটা কি 15q হবে মাইনাস 5p হবে ইকুয়াল টু -2। তো 15q মাইনাস 5p আর এখানে এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে -2pq। তো আমি দুইটা ইকুয়েশন পেয়েছি, দেখো এখানে এটা একটা ইকুয়েশন নিউ, এটা একটা ইকুয়েশন। এখন আমি দুইটা ইকুয়েশন তুলবো সুন্দর করে সাজিয়ে লিখি, ঠিক আছে। আর 10q প্লাস 2p ইকুয়াল টু 4pq আর এখানে তুলি 15q মাইনাস 5p ইকুয়াল টু -2pq। 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বারটাকে ইন্টু করব কত দিয়ে 15 দিয়ে, আর 2 নাম্বারটাকে ইন্টু করব 10 দিয়ে। তো 15 10 কত আসে দেখো 150q প্লাস 15 টু যা 30p ইকুয়াল টু 415 যা 60pq। আর এই 10 দিয়ে সবটাকে ইন্টু করলে কি হবে, সিমিলারলি 150q মাইনাস 5 10 যা 50p মাইনাস 2 10 যা 20pq। এখন এটাকে মাইনাস করে নেব, মাইনাস করলে সিম্বলগুলি চেঞ্জ হয়ে যাবে। তো এটা কাটা, তো প্লাসে প্লাসে প্লাস 50 প্লাস 30 কত হবে 80p। আর এটা কি প্লাসে প্লাসে প্লাস 20 সাথে 60 প্লাস করলে কত হবে 80pq। তো দেখো p কাটা 80 কাটা, এখানে 1 থাকবে, তো q ইকুয়াল টু 1 বেরিয়েছে। এবার 1 নাম্বার ইকুয়েশন আমি q ইকুয়াল টু 1 বসিয়ে দেব। তো 1 নাম্বার ইকুয়েশন কি 10q প্লাস 2p ইকুয়াল টু 4pq और 10 এর সাথে q যদি q এর ভ্যালু কত 1 প্লাস 2p 4p জায়গায় p থাকবে, q এর জায়গায় কত বসাবো 1, যেহেতু কি q ইকুয়াল টু কত এসেছে 1। তো 10 1 যা 10 প্লাস 2p 4 1 যা 4p, ঠিক আছে। তো 4p 2p টা এদিকে গেলে কি হবে -2p। তো 4p থেকে 2p মাইনাস করলে 2p আর এদিকে 10, তো 2p আর 10, তো 2 দিয়ে 10 কে কাটলে কত হবে 5, তো p বেরিয়েছে 5। তো দেখো p বেরিয়েছে 5 আর q বেরিয়েছিল কত 1। তো আমি p কত ধরেছিলাম x প্লাস y p ধরেছিলাম, তো এটা বেরিয়েছে 5 আর x মাইনাস y ধরেছি q, তো এটা বেরিয়েছে 1। এবার এদের মধ্যে মাইনাস করে দিই, তো প্লাস x মাইনাস x কাটা, তো প্লাসে প্লাসে প্লাস y প্লাস y কত 2y, 5 থেকে 1 মাইনাস করলে 4, তো y ইকুয়াল টু কি 4/2, তো y ইকুয়াল টু 2 বেরিয়েছে। তো এবার আমি x প্লাস y x মাইনাস y ইকুয়াল টু কত x মাইনাস y ইকুয়াল টু 1, তো x y এর জায়গায় 2 বসিয়ে দিই। তো x ইকুয়াল টু কি 2টা এদিকে চলে গেলে +2 হয়ে যাবে, তো x ইকুয়াল টু 1 প্লাস 3। তো একদম ফাইনাল আনসার কত বেরিয়েছে x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 2। এটা অনেকটা লেন্দি, একদম অনেকটা লেন্দি হয়েছে, লম্বা হয়েছে, কিন্তু প্রসেসটা এত কঠিন না, যদি ঠিক করে প্রথম থেকে বুঝো এটা খুব ইজি। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমরা করে আমাকে অবশ্যই বলবে যে এটার আনসার কত এসেছে, কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। এই যে এটা কমেন্টে জানিয়ে দেবে যে এটার আনসার কত এসেছে। সো যারা ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখেছো, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।